নমস্কার, আমি জর্জ ভট্টাচার্য। আমার নতুন ইউটিউব চ্যানেলে ভাগ্য দর্শনে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা আলোচনা করব আজকের রাশিফল সম্পর্কে। কিন্তু এই রাশিফল আলোচনা করবার আগে আপনাদের একটা কথা বলতে চাই, একটা ছোট্ট কথা জানিয়ে রাখি। সেটা হলো, এই রাশি নিয়ে যে আমরা আলোচনা করছি, প্রশ্নটা হচ্ছে এই রাশিটা কি বা রাশিটা কাকে বলে। এটা জেনে রাখবেন, যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয় তখন নির্দিষ্ট যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, সেখানে চন্দ্র সেখানে যে রাশিতে অবস্থান করে সেটাই হচ্ছে জাতকের রাশি। আর একটা জিনিস বলে রাখি, যে নক্ষত্রে সেটা অবস্থান করে সেটাই হচ্ছে জাতকের নক্ষত্র। এই নিয়ে পরবর্তী এপিসোডে আমি আরও ডিটেলস বলব। আজকে আমি শুধু আজকের রাশিফলটা সম্পর্কে আপনাদের অবগত করি। আজ হচ্ছে 3রা জুলাই, বাংলার হচ্ছে 18ই আষাঢ়, বৃহস্পতিবার। আসছি মেষ রাশিতে। মেষ রাশির আজকের ফলাফল কি ভালো হতে পারে, কি খারাপ হতে পারে, বা মেষ রাশিতে জাতকের কি এফেক্ট হতে পারে, সেটা সম্পর্কেই আপনাদের আজকে অবগত করব। এক কথায় মেষ রাশিদের দিনটা এক কথায় ভালোই যাবে, কিন্তু খুব সাবধান, কোনো জিনিস কিন্তু হারিয়ে ফেলতে পারেন, চুরি হয়ে যেতে পারে, সেখান থেকে কিন্তু সাবধান। মনের টেনশন একটু কমাবেন, প্রচুর টেনশনের মধ্যে আপনি থাকতে পারেন। অফিসিয়াল বস ও বন্ধুর থেকে একটু দূরত্ব বজায় রাখবেন, কারণ সেখানে আপনার সমস্যা আসতে পারে। নতুন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন সূচনা বা ভালো খবর পেতে পারেন। চাকরি বলুন, ব্যবসা বলুন, বা কোনো রিলেশন বলুন, সেখানে কোনো তৃতীয় ব্যক্তির যেন আগমন না ঘটে, এটা একটু নজর রাখবেন। সেখানে একটু সতর্ক থাকুন। ভালো সিদ্ধান্ত যে কোনো ক্ষেত্রে আজকে নিতে পারেন। শত্রু থেকে কিন্তু সাবধান। আসছে বৃষ রাশি। এক কথায় বৃষ রাশিতে সুনাম অর্জন আছে। শত্রু আপনার কাছে কিন্তু আজকে পরাজিত হবে। নতুন কাজের সুযোগ এবং প্রেমের সুযোগ আপনার কাছে আজকে আসতে পারে। স্বার্থের এবং স্বার্থান্বেষী মানুষরা আপনার কাছ থেকে কিন্তু কোনো কিছু স্বার্থের জন্য ঘুরঘুর করতে পারে, সেটা থেকে সাবধান। আর নিজের স্বাস্থ্যের প্রতি আজকে নজর রাখুন, কেননা আজকে স্বাস্থ্যের দিকে আপনার একটু প্রবলেম থাকতে পারে, শারীরিক প্রবলেম, ট্রাভেল হতে পারে। এরপর আসছি আপনার মিথুন রাশি। মিথুন রাশিতে আপনার মানসিক সুখ ও শান্তি বজায় থাকবে। শারীরিক পীড়া হতে পারে, অর্থাৎ গায়ে জ্বালা যন্ত্রণা ব্যথা হতে পারে। সাবধানে চলাফেরা করবেন। যারা গাড়ি বাইক বা মোটর ফটোর চালান তারা কিন্তু একটু সাবধানে চালাবেন। প্রেমের ক্ষেত্রে বাধা আছে। দ্বন্দ্ব থাকলে সেটাকে লঘু করে থাকবেন, ঝঞ্ঝাটের মধ্যে ঢুকবেন না। মানসিক টেনশন থেকে সাবধান। খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বুঝে সুঝে খরচা করবেন। আসছি কর্কট রাশি। এরপরে আমি আপনাদের যেটা জানাবো, যে প্রত্যেকটা রাশির একটা করে কিন্তু গ্রহ থাকে, অর্থাৎ প্রত্যেক রাশির একটা করে অধিপতি গ্রহ থাকে। কোন গ্রহ কোন রাশির আন্ডারে থাকবে সেটা আপনাদের পরবর্তী পদক্ষেপে আস্তে আস্তে আমি জানাবো। আসছি কর্কট রাশি। কোনো কাজের আশানুরূপ ফল ছট করে পাবেন না কর্কট রাশির ক্ষেত্রে। কোনো টাকা যদি পাওনা থাকে সেটা পাওয়ার বাধা আছে। সামান্য কিছু পেলেও পেতে পারেন, পুরো টাকা কিন্তু আপনারা পাবেন না। প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবের থেকে মানসিক কষ্ট বা দ্বন্দ্ব পেতে পারেন।
কোনো ভালো খবর হঠাৎ চাকরি বলুন বা অন্য কিছু সুখবর ছেলেমেয়েদের দিক থেকে হোক বা কিছু, এটা কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। আসছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে, এক কথায় যদি বলেন বলবো ভালো, সুখ শান্তি লাভ আছে, কিন্তু একটা জিনিস নজর রাখতে হবে, শরীরের প্রতি একটু নজর দেবেন। রাস্তায় সাবধানে হাঁটাচলা করবেন। ইনকাম কিন্তু হবে, টাকা পয়সার ইনকাম কিন্তু আপনার ভালোই হবে। ধারের টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা আছে, কিন্তু একটা ব্যাপার, ব্যয় বৃদ্ধি হবে, অর্থাৎ খরচা একটু বুঝে সুঝে করবেন। প্রেমের ক্ষেত্রে ভালো নয়, বাধা হতে পারে। সন্ধ্যের পর কোনো শুভ কাজ করবেন না, তাতে আপনার ফলাফল ভালোর দিকে নেই। আসছে কন্যা রাশি। কন্যা রাশিতে চট করে কারোর সঙ্গে সেদিনকে, অর্থাৎ বৃহস্পতিবার দিন, কারোর সঙ্গে ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়বেন না। ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, কোনো ঝঞ্ঝাট এড়িয়ে চলবেন। প্রাপ্য জিনিস যেটা আপনার পাওয়ার কথা সেটা হঠাৎ নাও পেতে পারেন। ধারের টাকা পাওয়ার চান্স কম, তবে একটা জিনিস, হঠাৎ কোনো সুসংবাদ পেতে পারেন। কোনো গুণী ব্যক্তির সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে। নিজের বাড়ির কারোর শরীর সম্পর্কে বিষয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। জিনিসপত্র টাকা পয়সা হারানোর থেকে সাবধান, এটা কিন্তু নজর রাখবেন। কন্যা রাশির পর আসছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে কিন্তু ভালো কাজ করেও কিন্তু আজ বদনাম হতে পারে। কাজ করলেন ভালো, কিন্তু বদনামের ভাগিদার হতে পারে। প্রাপ্য টাকা বা ধার দেওয়া টাকা আজকে কিন্তু হঠাৎ আপনি পেয়ে যেতে পারেন, এটা একটা ভালো খবর আছে আপনার। কারোর থেকে টাকা পয়সা বা ব্যবসার ক্ষেত্রে আজকে ভালো লাভ হতে পারে। অনেক দিনের আটকে যাওয়া টাকাও কিন্তু ফেরত যেতে পারেন। দাম্পত্য জীবনে টেনশন থাকতে পারে, এড়িয়ে চলুন। বিবাদ এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে কিন্তু আপনার দিনটা শুভ। আসছে বৃশ্চিক রাশি। হঠাৎ কোনো ভালো সুযোগ আসতে পারে, কাজের ক্ষেত্রে বলুন। আজকের দিনে না পাওয়া টাকা হঠাৎ পেয়ে যেতে পারেন। অফিসের বা বসের কোনো কাজের ভালো প্রশংসা পাবেন। বিষয় সম্পত্তি নিয়ে কিন্তু আইনি ঝামেলা জটিলতায় জড়িয়ে যেতে পারেন, এখানে সাবধান। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, যেটা আপনার জীবনে হঠকারী সিদ্ধান্ত হয়ে যেতে পারে। প্রেমের যোগাযোগ আছে। দাম্পত্য জীবন বা রিলেশনের ক্ষেত্রে ভালো, শুভ। আসছে ধনু রাশি। সেখানেও খুব ভালো খবরই আছে, কোনো ভালো খবর পেতে পারেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে, হঠাৎ কোনো বিদেশ যাত্রার খবর পেতে পারেন। আপনি কোনো সহৃদয় ব্যক্তির থেকে, বন্ধু বান্ধবের থেকে বা পরিচিত কারোর থেকে সহযোগিতা পেতে পারেন। ব্যবসায় টাকা পয়সা যেগুলো আটকে আছে সেগুলো ফেরত পেতে পারেন। লোন দেওয়া টাকা কিছুটা ফেরত পেতে পারেন, কিন্তু একটা কথা, শত্রু থেকে সাবধান। প্রেমে সাফল্য পাবেন। নতুন কোনো রিলেশন হতে পারে, নতুন কোনো যোগাযোগ হতে পারে। অর্থ অপচয় থেকে সাবধান। টেনশন বাড়তে পারে, সেখানে কিন্তু সাবধান থাকবেন। আসছে মকর রাশি। শরীরের সমস্যা থেকে সাবধান, শরীর খারাপ হওয়ার চান্স আছে। টেনশন বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে নিজেকে নজর রাখবেন। হঠাৎ কোনো কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়বেন না। তবে একটা ভালো খবর, কোনো শুভ খবর, শুভ কিছু যোগাযোগ হতে পারে। কোনো ঝঞ্ঝাটে কারোর সঙ্গে জড়াবেন না। হঠাৎ অর্থলাভ হতে পারে। চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ হতে পারে বা কোনো নতুন কথা হতে পারে। রাস্তাঘাটে বা বাড়িতে যখন চলাফেরা করবেন একটু সাবধানে যাতায়াত করবেন। রক্তপাতের সম্ভাবনা। বিকেলের পর কোনো শুভ কথা, শুভ কাজ না করাই ভালো। আচ্ছা, আসছি কুম্ভ রাশি।
কুম্ভ রাশিতে বলছে আপনাকে সাবধানে থাকতে হবে। যথারীতি কোনো কঠিন সিদ্ধান্ত আপনি নেবেন না। মানসিক টেনশন থেকে দূরে থাকুন। পুরনো কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াবেন না। ব্যবসায়িক দিক থেকে কিন্তু মঙ্গল, অর্থ আগমনের চান্স আছে। প্রেমের ক্ষেত্রে বাধা। মীন রাশি, মীন রাশিতে আপনার কি দেখাচ্ছে? আজ ভালো কিছু খবর পেতে পারেন। মীন রাশিদের পক্ষে আজকের দিনটা ভালো। নতুন কিছু যোগাযোগ হতে পারে। আত্ম অহংকার থেকে একটু দূরে থাকবেন। ভ্রমণের কিন্তু যোগাযোগ আছে। হঠাৎ আজকে কোনো দূরে কোথাও যাওয়ার যোগাযোগ হতে পারে। খরচ থেকে সাবধান। সম্পত্তির ঝামেলা যেগুলো চলছে সেগুলো কিন্তু আজকে মিটমাটে সুযোগ আছে, চান্স আছে। পাওনা টাকা কিন্তু পাওয়ার কতটা পাবেন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। পাওনা টাকা পাওয়ার চান্স কম আছে, কিন্তু একদম নিরাশ হবেন না। কিছুটা হলেও পেতে পারেন। যেটা এতদিন পাননি সেটা সামান্য হলেও পেতে পারবেন। লোহা সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেন তাদের দিনটা আজ শুভ। খাওয়া দাওয়া বুঝে খান। শারীরিক দিক থেকে প্রবলেম হতে পারে বিকেলের পর থেকে। প্রেমে আজকে আনন্দ আছে। নতুন কোনো যোগাযোগ প্রেমের ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে হতে পারে। বাজে খরচ থেকে সাবধান, অর্থাৎ বাজে খরচ করবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক। আগামীকাল আবার আমি 12 রাশির ফলাফল নিয়ে আপনাদের সামনে হাজির করব। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।